আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই আলোকে আজকের এই পর্বে টাইপ 5 বল বা সংখ্যা নির্বাচন সম্পর্কিত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 73 নম্বর প্রশ্ন। এখানে বলা হলো একটি বাক্সে 6টি নীল, 5টি সবুজ ও 7টি হলুদ বল আছে। বাক্সটি থেকে নিরপেক্ষভাবে একটি বল তোলা হলে তা সাদা হওয়ার সম্ভাবনা কত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, একটা বাক্সের মধ্যে নীল, সবুজ, হলুদ এই 3 রকমের বেশ কিছু বল রাখা আছে। সেগুলোর মধ্য থেকে একটা বল উঠানো হলো। এই বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত তারা জানতে চেয়েছে। আমরা জানি যে সম্ভাবনার যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশের হর হিসাবে বসে সমগ্র সম্ভাব্য ফলাফল আর লব হিসেবে বসে অনুকূল ফলাফল। তো এখানের মধ্যে যতগুলো বল আছে সবগুলো বলের যোগফল সেটি হবে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে হরের জায়গাতে বসবে। আর সাদা হওয়ার সম্ভাবনা যেটা জানতে চেয়েছে সাদা, তা আমরা দেখব এখানে সাদা বল কয়টা। যে কয়টা সাদা বল আছে সেটা হচ্ছে অনুকূল ফলাফল হিসেবে বিবেচিত হবে। প্রশ্নে যা জানতে চায় অথবা যেই শর্ত দেয় ওই শর্ত মানবে যারা, তারা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে প্রশ্নে যেহেতু সাদা হওয়ার কথা বলছে, তাহলে সাদা বল যেই কয়টা সেই সংখ্যাটা বসবে লব হিসাবে, সেটা অনুকূল ফলাফল। আচ্ছা, তো আমরা দেখতেছি 6, 5, 11, 11 আর 7 18, তাহলে হর হিসাবে বসবে 18 সমগ্র সম্ভাব্য ফলাফল, আর লব হিসাবে বসবে অনুকূল ফলাফল। সাদা বল আমরা দেখতেছি এখানে সাদা বল একটাও নাই। নীল, সবুজ, হলুদ একটাও এখানে সাদা বল নাই। তার মানে কি সাদা বল শূন্যটা আছে। একটাও সাদা বল নাই, তার মানে শূন্যটা সাদা বল রয়েছে। তাহলে অনুকূল ফলাফল হিসেবে 0 বসবে। তাহলে 0/18 আমরা আমাদের এখানে ঘ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি 0/18 রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। যদি এখানে আরেকটা কথা বলে রাখতে চাই, 0/18 এটার কিন্তু একদম আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। তো অপশনে তার শুধু 0 নাই, অপশনে 0/18 দিছে যে এটা, তো এটাই আমরা এখানে অ্যান্সার হিসাবে নিয়ে নিচ্ছি। 74 নম্বর প্রশ্নে কি বললো আমাদেরকে, একটি থলেতে 5টি লাল, 10টি সাদা এবং 15টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে সংখ্যাগুলোকে আগে যোগ করব। 5 আর 10 15, 15 15 30, তাহলে নিচে বসবে 30। আর লব হিসেবে বসবে সাদা মার্বেল। সাদা মার্বেল কয়টা? 10টা। তাহলে অনুকূল ফলাফল 10। 10/30 কাটাকাটি করা যায়, 10 একে 10, 3 10 30, তাহলে 1/3। আমরা ওই থলের ভিতর থেকে যখন একটা মার্বেল দৈবভাবে নিলাম সেটি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3। এটি ক নাম্বার অপশনে রয়েছে। 75 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো একটি থলেতে 4টি সাদা বল, 5টি লাল বল আছে। দৈবভাবে একটি বল তুলে আনা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে আমাদের 4 আর 5 যোগ করলে হয় 9, তাইলে আমরা হর হিসাবে 9 লিখব সমগ্র সম্ভাব্য ফলাফল। আর তারা নির্দিষ্ট করে সাদার কথা জানতে চেয়েছে, তো সাদা বল তো 4টা, এই জন্য এই 4 বসবে অনুকূল ফলাফল হিসেবে লবের মধ্যে 4/9। তো 4/9 আমাদের এখানে খ নাম্বার অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। 76 নম্বর প্রশ্ন, একটি বাক্সে লাল বল 14টি, সাদা বল 20টি, কালো বল 16টি আছে। সাদা হওয়ার সম্ভাবনা কত? একটা বল যদি সেখান থেকে তুলে নেওয়া হয় তাহলে সেই বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সবগুলোকে একটু যোগ করি। 14 আর 16 হচ্ছে 30, আর 20 50, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে 50 বসবে। লবের মধ্যে বসবে সাদা, তো সাদা বল হচ্ছে 20টা, তাহলে এই 20 বসবে অনুকূল ফলাফল হিসেবে। 20/50 হচ্ছে রেজাল্ট। কাটাকাটি করা যায়, 10 দিয়ে কাটলে উপরে 2, 10 দিয়ে কাটলে নিচে 5, তাহলে 2/5 গ নাম্বার অপশনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 77 নম্বর প্রশ্নে যাই। 77 নম্বর প্রশ্নে বলল একটি বাক্সে 12টি লাল বল, 16টি সাদা বল, 24টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আগের সবগুলো একটু যোগ করি। 24 আর 16 40, 40 আর 12 52। আচ্ছা, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসাবে আমরা 52 বসালাম। সাদা হওয়ার সম্ভাবনা জানতে চেয়েছে, তো আমরা দেখতেছি সাদা বল হচ্ছে 16টা,
তাহলে 16 বসবে লব হিসেবে। আমরা এখানে কাটাকাটি করতে পারি, 4 4 16, 4 13 52, অর্থাৎ আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 4 16, 4 13 52, তাহলে 4/13, 4/13 খ নাম্বার অপশানে আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 78 নম্বর প্রশ্নের সমাধান করব। 78 নম্বর প্রশ্নে বলা হলো একটি থলেতে 12টি নীল, 16টি সাদা, 20টি কালো বল আছে। দুইভাবে একটা বল নেওয়া হলো, সবই একই রকমের, শুধু সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন। বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো 12 আর 16 যোগ করলে হয় 28, আর 20 যোগ করলে হয় 48, তাহলে 48 বসবে নিচে। সাদার কথা বলছে, সাদা বল 16টা, তাহলে 16 বসবে অনুকূল হিসেবে লবের মধ্যে। তো আমরা জানি যে 16 দিয়ে কাটাকাটি করা যাবে, 16 একে 16, 3 16 48, তাহলে 1/3, তাহলে যেই বলটি উঠানো হবে সেটি সাদা হওয়ার সম্ভাবনা হলো 1/3, অর্থাৎ ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। 79 নম্বর প্রশ্ন। 79 নম্বর প্রশ্নে বলা হলো একটি থলেতে 16টি নীল, 12টি লাল, 20টি সাদা বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? একই প্রশ্ন, 16 12 20, তাহলে যোগ করলে হয় 48, আর সাদা বলের কথা বলছে, সাদা বল 20টা, নিচে হবে 48, সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে নিচে বসবে 48, আর সাদার কথা বলছে, সাদা হচ্ছে 20টা, তাহলে উপরে বসবে 20। এখন আমরা কি দিয়ে কাটতে পারি? সেটাতে আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 5 20 এবং 4 12 48, তাহলে 5/12, 5/12 ঘ নাম্বার অপশানে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 80 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো 4টি লাল বল, 5টি সাদা বল, 6টি কালো বল আছে। দৈবভাবে একটা বল চয়ন করা হলো, চয়ন মানে নির্বাচন করা। বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? আগে যোগফল বের করব, 4 আর 5 9, 9 6 15, তাহলে নিচে বসবে 15। সাদার কথা বলছে, সাদা হচ্ছে 5টা, তাহলে 5 বসবে উপরে, তাহলে 1/3, 1/3 গ নাম্বার অপশানে রয়েছে। 81 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা এখন তাকাই, আমরা এখন 81 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নতে বলা হলো একটি বাক্সে লাল বল 12টি, সাদা বল 16টি, কালো বল 24টি রয়েছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা আগে যোগফলগুলো বের করি, 12 আর 16, তাহলে হয় 28, 28 আর 24 হচ্ছে 52, 24 আর 16 40, আর 12 52। আচ্ছা, তাহলে নিচে 52, আর অনুকূল ফলাফল, যেহেতু সাদার কথা বলছে, সাদা বল 16টা, তাহলে 16 বসবে এখানে অনুকূল ফলাফল হিসেবে। তো আমরা এখানের মধ্যে কাটাকাটি করতে পারি, সেটা হচ্ছে 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 4 16 এবং 4 13 52, অর্থাৎ 4/13। যেই বলটা তোলা হলো সেটা সাদা হওয়ার সম্ভাবনা 4/13, এটা খ নাম্বার অপশনে রয়েছে। 82 নম্বর প্রশ্নে যাই। 82 নম্বর প্রশ্ন একই রকমের একটা প্রশ্ন। এখানে বলা হলো সবুজ বল 12টি, সাদা বল 16টি, লাল বল 26টি। দৈবভাবে একটা বল নেওয়া হয়েছে, বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? আগে যোগফল বের করি। এখানের মধ্যে 12 আর 16 28, 28 আর 6 34, আর 20 54, তাহলে নিচে 54, আর সাদার কথা বলছে, সাদা বল 16টা, সাদা বল 16টা, তাহলে লব হিসাবে এখানে 16 বসবে। আচ্ছা, তো আমরা এখন কাটাকাটি করতে পারি, সেটা হচ্ছে 2 দিয়ে কাটতে পারি, 8 দুগুণে 16, 27 দুগুণে 54, 2 দিয়ে কাটাকাটি করা যায়, 8 দুগুণে 16, 27 দুগুণে 54, অর্থাৎ 8/27, তাহলে 8/27 গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। 83 নম্বর প্রশ্ন। শফিক 32টি নীল বল, 24টি লাল বল এবং 40টি সাদা বল একটি থলেতে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বল তুলে নিল। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তো এখানের মধ্যে এই যে বলগুলো একটা থলের মধ্যে রয়েছে, সেখান থেকে একটা বল তোলা হয়েছে, সেটা যেন সাদা না হয়, অন্য কোনো রঙের হোক, কিন্তু সাদা রঙের যেন না হয়, এইটার সম্ভাবনা তারা বের করতে বলছে। অর্থাৎ যেই বলটা উঠানো হবে ওটা সাদা না, তার সম্ভাবনাটা কত? আগে যোগফল বের করব, সাদা অথবা সাদা না যাই বলুক না কেন, আগে যোগফল বের করে আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল হিসাবে হরের মধ্যে লিখব। তাহলে এখানে 32 আর 24 কত? 36 56, 56 আর 40 হচ্ছে 96, সাদা না। তাহলে সাদা বল যেন না উঠে, সাদার যে 40টা বল এটা বাদ, আমরা একে হিসাবে নিব না। অনুকূল ফলাফলের এখানে এসে সাদাকে আমরা আর হিসাবে নিব না, কারণ তারা বলেই দিচ্ছে যেই বলটা উঠানো হলো সেটা যেন সাদা না হয়, তাহলে ওই যে 40টা সাদা ওটা বাদ, ওটাকে আমরা হিসাবে নিব না।
তাহলে 32 আর 24 কত হয় 56, তাহলে আমরা এখানে 56 লিখবো। এখন আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করব, কত দিয়ে আমরা কাটতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানের মধ্যে 8 দিয়ে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি, 8 দিয়ে 7 8 56 এবং 8 10 80, 8 2 16, 12 বার যায়, 8 12 96। আমরা এখানে 8 দিয়ে কাটাকাটি করতে পারি, 7 8 56 এবং 8 12 96। আমরা 8 দিয়ে কাটলাম, লবকে হরকে উভয়টাকে 8 দিয়ে কাটলাম, 7/12। তো 7/12 এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 84 নম্বর প্রশ্নে যাই। 84 নম্বর প্রশ্ন, একটি থলেতে 4টি লাল 5টি সাদা 2টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলে সেই বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, এটা তারা জানতে চায়। যোগফল বের করি, 4 আর 5 9, 9 আর 2 11, তাহলে হর হিসাবে 11 বসবে। লাল হওয়ার কথা বলছে, লাল হচ্ছে 4টা, তাহলে 4/11, 4/11 গ নম্বর অপশনে রয়েছে। 85 নম্বর প্রশ্নে বলা হলো একটি ঝুড়িতে 12টি নীল 4টি সাদা 8টি কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, লাল হওয়ার সম্ভাবনা কত। যোগফলটা বের করে ফেলি, সেটা হচ্ছে 12 আর 8 20 আর 4 24, তাহলে নিচে বসবে 24। এখানে বলা হলো লাল হওয়ার সম্ভাবনা, এখানে কোনো লাল বল নেই। আজকের এই পর্বে একদম শুরুতে যেই প্রশ্নটা সমাধান করেছিলাম সেখানে কিন্তু একই রকম একটা প্রশ্ন ছিল, যেটার সম্ভাবনা জানতে চেয়েছে ওই কালারের বলই ছিল না। তাহলে এখানের মধ্যে বলছে লাল হওয়ার সম্ভাবনা কত, লাল রঙের কত কোনো বলই নাই। নীল সাদা কালো এই 3 রঙের বল আছে, লাল রঙের বল নাই, তার মানে লাল রঙের বল এখানে শূন্যটা আছে। কয়টা? শূন্যটা। তাহলে আমরা অনুকূল ফলাফল হিসেবে 0 বসাবো, লাল বল শূন্যটা, তাহলে টোটালটার রেজাল্ট হবে 0। তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে এই যে 0 এই ক নম্বর অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 86 নম্বর প্রশ্ন, এখানে আমরা সবগুলোর সংখ্যাকে বাংলায় দেখতে পাচ্ছি। তো 4টা লাল বল, 5টা সাদা বল, 6টা কালো বল, লাল হওয়ার সম্ভাবনা তারা জিজ্ঞাসা করেছে। 5 আর 4 9, 9 6 15, তাহলে নিচে বসবে 15। বলা হলো লাল হওয়ার সম্ভাবনা কত, লাল বল 4টা, তাহলে 4 বসবে উপরে, 4/15। তো 4/15 ক নম্বর অপশনে রয়েছে। 87 নম্বর প্রশ্নে যাই। এখানের মধ্যে লাল বল 12টা, সাদা বল 16টা, কালো বল 24টা, একটা বল নেওয়া হলো, লাল না হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা আগে একটু যোগ করি, 24 আর 16 40, 40 আর 12 52, তাহলে নিচে বসবে 52। বলা হচ্ছে লাল না, তাহলে লালের যেই বলগুলো তারা হিসাব থেকে বাদ। অনুকূলের হিসাব করতে গিয়ে লাল বাদ যাবে, কারণ লালকে নেওয়া যাবে না, কারণ তারা বলছে লাল না। এই যে সাদা বল এটা তো লাল না, কালো বল এটা তো লাল না, তাহলে আমরা এদেরকে হিসাবে নিব। তাহলে 24 আর 16 হয় 40, তাহলে 40 এটা বসবে অনুকূলের হিসাবে। তাহলে 40/52 কাটাকাটি করা যায় কিনা, আসেন আমরা সেই চেষ্টা করি। হ্যাঁ, কাটাকাটি করা যায়। 4 10 40, আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটতে পারি। 4 40-এর মধ্যে 10 বার যায়, 4 10 40, 4 52-এর মধ্যে 13 বার যায়, 4 13 52, তাহলে 10/13, 10/13 এটা খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। এবার আমরা 88 নম্বর প্রশ্নে তাকাবো। 88 নম্বর প্রশ্নে বলা হলো যে লাল হচ্ছে 4টা, সাদা 6টা, কালো 8টা, দৈবভাবে একটা বল নেওয়া হলো, সেটা লাল না হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। 4 আর 6 10, 10 আর 8 18, সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে 18 বসাবো। লাল না, যেই বলটা নেওয়া হয়েছে সেটা যেন লাল না হয়, তাহলে সেই ক্ষেত্রে লালের হিসাব এখন বাদ যাবে। অনুকূল ফলাফলের হিসাব করতে গিয়ে লাল বাদ যাবে, সমগ্র সম্ভাব্য ফলাফলে কিন্তু কেউ বাদ যাবে না। সমগ্র সম্ভাব্য ফলাফলে একেবারে সব যোগ করে আমরা বসাবো। আর অনুকূলের এখানে এসে প্রশ্নে যা জানতে চেয়েছে আমরা ঠিক তার দিকে নজর রাখবো। তারা বলছে যেই বলটা উঠানো হলো সেটা যেন লাল না হয়, তাহলে আমি লালকে হিসাব থেকে বাদ দিয়ে দিব, কারণ লালকে যদি হিসাবে রাখি তাহলে তো লাল বল উঠে যেতে পারে। তারা বলছে লাল যেন না হয়, তাহলে লাল টোটালি হিসাব থেকে বাদ। তাহলে 8 6 14, তাহলে লব হিসাবে এখানে 14 বসবে, কাটাকাটি করা যায়। 7 2 14, 9 2 18, 7/9 ঘ নাম্বার অপশনে রয়েছে। 89 নম্বর প্রশ্ন, একটি বাক্সে লাল বল 12টি, এখানে পুরো লেখাগুলো লাল কালারেই রয়েছে। বলা হলো লাল বল 12টি, সাদা বল 16টি, কালো বল 24টি, দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত। তো 24 আর 16 40, 40 আর 12 52, তাহলে নিচে বসবে 52।
আর লাল না, তাহলে লাল না, তাহলে যে লাল বল 12টা, এটা হিসাব থেকে এখন বাদ যাবে। 24 আর 16 40, অর্থাৎ 40/52। তাহলে আমরা বলতে পারি 4 দিয়ে কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে উপরে 10 আর নিচে 13, তাহলে 10/13, 10/13। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 90 নম্বর প্রশ্নে বলা হলো একটি বাক্সে 8টি কালো, 16টি লাল ও 24টি নীল বল আছে। দৈবভাবে একটি বল নির্বাচন করা হলে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত, এটা তারা জানতে চাইল। তো আমরা এখানের মধ্যে সবগুলোকে যোগ করি, 24 আর 16 40 আর 8 48, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসাবে 48 বসবে। এখান থেকে বলছে কালো হওয়ার সম্ভাবনা, তাহলে কালো বল 8টি, তাহলে উপরে বসবে 8, তাহলে 8/48। আমরা বলতে পারি 8 একে 8 এবং 6 8 48, তাহলে 1/6। যেই বলটি নির্বাচন করা হলো সেটি কালো হওয়ার সম্ভাবনা 1/6। গ নম্বর অপশনে রয়েছে। 91 নম্বর প্রশ্ন, একই রকমের একটা প্রশ্ন। 8টি লাল বল, 5টি সাদা বল, দৈবভাবে একটা বল তুলে আনা হলো, কালো হওয়ার সম্ভাবনা কত? তো 8 5 13, তাহলে নিচে বসবে 13। বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? এখানে কালো বল নাই, তাহলে অনুকূল ফলাফল হিসেবে 0 বসবে। 0/13 মানে আলটিমেটলি রেজাল্ট 0 হবে। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাই। 92 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে একটি বাক্সে 5টি লাল, 7টি কালো, 3টি সাদা বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত তারা জানতে চায়। তো সেই ক্ষেত্রে 7 5 12, 12 আর 3 15, তাহলে নিচে বসবে 15। কালোর কথা বলছে, তাহলে কালো হচ্ছে 7, তাহলে উপরে 7, 7/15। এটা গ নাম্বার অপশনে রয়েছে। 93 নম্বর প্রশ্নে তাকাই। এখানে কি বলল? এখানে বলা হলো 16টি লাল, 24টি নীল, 8টি কালো, কলম। এখন আর বল বা মার্বেল বলে নাই, বলছে কলম। আচ্ছা, একটি কলম দৈবভাবে নির্বাচন করা হলো, কলমটি কালো হওয়ার সম্ভাবনা কত? 24 আর 16 40 আর 8 48, নিচে বসবে 48। কালোর কথা যেহেতু বলছে, কালো বল 8টা আছে, তাহলে 8 উপরে, 8 একে 8, 6 8 48, 1/6। গ নাম্বার অপশনে রয়েছে। 94 নম্বর প্রশ্নতে আমরা এখন যাব। 94 নম্বর প্রশ্নে বলা হলো একটি থলেতে 4টি লাল, 6টি সাদা, 8টি কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে 6 4 10 আর 8 18, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসাবে 18 নিচে বসবে। কালোর কথা যেহেতু বলছে, কালো হচ্ছে 8টা, তাহলে উপরে বসবে 8। আমরা এখন 2 দিয়ে কাটতে পারি। এখানের মধ্যে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 4/9, 4/9 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্নে তাকাই। 95 নম্বর প্রশ্নে 4টি লাল বল, 5টি সাদা বল, 6টি কালো বল যোগ করে ফেলি। 4 আর 5 9, 9 6 15, তাহলে নিচে 15। এখন বলা হচ্ছে একটা বল চয়ন করা হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো বল কয়টা? কালো বল 6টা, তাহলে 6 বসবে উপরে। 6/15 কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটতে পারি। 3 দুগুণে 6 এবং 3 5 15, 2/5, 2/5। গ নাম্বার অপশনে রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর। 96 নম্বর প্রশ্ন, একটা ঝুড়ি, সেই ঝুড়িতে 15টা সাদা বল, 10টা কালো বল, 20টা লাল বল রয়েছে। একটা বল নেওয়া হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? 15 আর 10 25, 25 আর 20 45, নিচে বসবে 45। যেই বলটি নেওয়া হলো সেটি যেন কালো হয়। কালো বল আছে 10টা, তাহলে অনুকূল ফলাফল হিসাবে 10 বসবে উপরে, 10/45। কাটাকাটি করা যায়, 5 দিয়ে 10কে কাটলে হবে 2, 5 দিয়ে 45কে কাটলে হবে 9, তাহলে 2/9, 2/9 ক নাম্বার অপশনে রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর। 97 নম্বর প্রশ্ন, একটি থলেতে 4টি লাল, 5টি কালো, 3টি হলুদ বল আছে। একটি বল দৈবভাবে নেওয়া হলো, কালো হওয়ার শতকরা সম্ভাবনা কত? ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আমরা আগে কালো হওয়ার সম্ভাবনাটা বের করে ফেলি, তারপর তাকে আমরা শতকরায় প্রকাশ করব, তাহলেই হবে। তাহলে 4 আর 5 যোগ করলে হয় 9, 9 আর 3 12, তাহলে নিচে বসবে 12। কালো হওয়ার কথা বলছে, তাহলে উপরে হচ্ছে 5, তাহলে 5/12 এটি হচ্ছে সম্ভাবনা। এখন বলছে শতকরায় প্রকাশ করো। এই যে 5/12, এইটাকে শতকরায় প্রকাশ করো। আমরা কি করব? শতকরায় প্রকাশ করার জন্য ইনটু 100% লিখে দিব। হ্যাঁ, 100%, বাস, তাহলে এটা শতকরায় প্রকাশ হয়ে যাবে। এখন আমরা কাটাকাটি করব। 5 100 500, 5 দিয়ে 100কে গুণ দিলে 500, আর নিচে হচ্ছে 12। তাইলে 500কে 12 দিয়ে আমরা এখন ভাগ করি। 500কে ভাগ করব 12 দ্বারা,
তাহলে ফলাফল আসে 41.67, 41.67। আচ্ছা, তাহলে 41.67% এটি হচ্ছে সম্ভাবনা। তাহলে 41.67, তো এখানে তো 67 দেখা যাচ্ছে না। তাহলে দেখেন আমি যদি দশমিকের পরে এক ঘর নিই, দশমিকের পর যদি এক ঘর নিতে চাই, তাহলে এই 6টা 7 হয়ে যাবে কিনা বলেন তো? এই 6টা 7 হয়ে যাবে, কারণ আমরা যেখানে থামাইতে চাই তার পরের ঘর যদি 5 বা 5-এর বড় হয়, যেখানে থামাবো তার সাথে 1 যোগ করতে হয়। আমি দশমিকের পরে এক ঘর রাখতে চাই, তাহলে তার পরের ঘরটা যেহেতু 5 বা 5-এর বড়, তাহলে 1 যোগ হবে, তাহলে 41.7। তাহলে 41.7 ক নাম্বার অপশনে রয়েছে। আমি আবার এটার ব্যাখ্যাটা দিয়ে দিই যাতে করে কারো কোনো সমস্যা না হয়। 41.67, আচ্ছা আমি এটা লিখেছিলাম প্রথমে, ঠিক না? তো এখন দেখেন আমি যদি এখানে থামাইতে চাই, তাহলে অবশ্যই তার পরের অঙ্কটার দিকে তাকাবো। সেটা 5 বা 5-এর বড় হলে যেখানে থামাইতে চাই তার সাথে 1 যোগ করব। তাহলে সেই হিসেবে এখানের মধ্যে এই 6-এর সাথে 1 যোগ করলে হবে 7। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। আর এখান থেকে যদি আমি সরাসরি নিয়ে নেই 41, এখানে আমি 1 ঘর নিলে 7 হয়ে যাবে, তাহলে 41.7%। 97 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। 98 নম্বর প্রশ্নে যাচ্ছি। লাল বল 14টি, সাদা বল 20টি, কালো বল 16টি, কালো না হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানের মধ্যে 16 আর 14 হচ্ছে 30 আর 20 50, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে 50 বসবে। কালো না, তাহলে অনুকূল ফলাফলের এখানে এসে কালো বলটা হিসাব থেকে বাদ যাবে। কালো বল যেন না হয়, আমি যেই বলটা উঠাবো সেটি যেন কালো না হয়, তাহলে কালোর হিসাবটা বাদ। তাহলে 20 আর 14 হচ্ছে 34, এটা বসবে উপরে। আমরা 2 দিয়ে কাটতে পারি, আমরা বলতে পারি 17 দুগুণে 34, 25 দুগুণে 50, 17/25, 17/25 ঘ নাম্বার অপশানে রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর। 99 নাম্বার প্রশ্ন। একটা বাক্সে 2টি কালো বল রয়েছে, 2টি লাল এবং 5টি নীল বল। দৈবভাবে একটা বল নেওয়া হলো, নীল হওয়ার সম্ভাবনা কত? 2 2 4 আর 5 যোগ করলে হয় 9। নীল হওয়ার কথা বলছে, নীল হচ্ছে 5টা, তাহলে 5/9, 5/9 ক নাম্বার অপশনে রয়েছে। 100 নাম্বার প্রশ্নে চলে আসলাম আমরা। 100 নাম্বার প্রশ্নে কি বলছে? একটি ঝুড়িতে একই ধরনের 12টি নীল, 15টি সবুজ, 20টি কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি নীল হওয়ার সম্ভাবনা। যেই বলটা উঠানো হয়েছে সেটা নীল হওয়ার সম্ভাবনা তারা জানতে চেয়েছে। তো আমরা এখানে আমাদের যোগফলটা আগে লিখব, 12 আর 15, তাহলে হয় 27, 27 আর 20 হচ্ছে 47, নিচে বসবে 47। নীল হওয়ার কথা বলছে, নীল বল 12টা, তাহলে 12 বসবে উপরে, তাহলে 12/47। তো 12/47 আমরা অপশনগুলোর মধ্যে ঘ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি। ঘ নাম্বার অপশনে 12/47 রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 101 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 101 নাম্বার প্রশ্নে কি বলছে? 101 নাম্বার প্রশ্নে বলছে শফিক 32টি নীল, 24টি লাল, 40টি সাদা বল একটি থলেতে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বল তুলে নিল। বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে সবার আগে সবগুলোকে আমরা যোগ করে ফেলবো এখানের মধ্যে। তো 32 আর 24 হচ্ছে 56, 56 আর 40 96, তাহলে 96 বসবে নিচে। বলা হলো যে বলটা তুলে নেওয়া হয়েছে সেটা নীল হওয়ার সম্ভাবনা কত? তো নীল হচ্ছে 32টা, তাহলে এই 32 বসবে উপরে। আমরা এখানে কাটাকাটি করতে পারি, সেটা হচ্ছে 32 একে 32, 3 32-এ 96, 1/3। যেই বলটা তুলে নেওয়া হয়েছে সেটি নীল হওয়ার সম্ভাবনা হলো 1/3। ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 102 নম্বর প্রশ্নে আমরা তাকাই। 102 নম্বর প্রশ্ন, একটি থলেতে 16টি নীল, 12টি লাল, 20টি সাদা বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তো 16 আর 12 28 আর 20 হচ্ছে 48। নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল হচ্ছে 16টা, তাহলে 16 বসবে উপরে। 16 একে 16, 3 16 48, 1/3। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 103 নম্বর প্রশ্নে বলা হলো একটি থলেতে নীল বল 10টি, সাদা বল 14টি, কালো বল 18টি আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আগে যোগফল বের করে ফেলি। 10 আর 14 24, 24 আর 20 হচ্ছে 44, 2 বাদ দিলে 42। ওকে, তাহলে যোগফল 42, 42। বলা হচ্ছে বলটি নীল না হওয়ার সম্ভাবনা, তাহলে নীল বল 10টা, এটা হিসাব থেকে বাদ যাবে। অনুকূল ফলাফল বের করতে গিয়ে নীল বল হিসাব থেকে বাদ যাবে।
তাহলে 18 আর 4 22 আর 10 32, তাহলে উপরে 32 নিচে 42 আমরা কাটাকাটি করতে পারি। সেটা হচ্ছে 2 দিয়ে কাটলে হবে কত 16 দুগুণে 32 আর এখানে 21 দুগুণে 42, 16/21, 16/21 ঘ নাম্বার অপশানে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 104 নম্বর প্রশ্নে বলছে একটি বাক্সে 8টি কালো, 16টি লাল ও 24টি নীল বল আছে। দৈবভাবে একটি বল নির্বাচন করা হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? নীল যেন না হয়। তাহলে এখানের মধ্যে আগে সবার আগে যোগফলটা বের করে ফেলবো। 24 আর 16 40 আর 8 48, তাহলে নিচে বসবে 48। নীল না, তাহলে আমরা যখন অনুকূল ফলাফল বের করতে যাব, অনুকূল ফলাফল, তখন আমরা নীলের যেই হিসাবটা সেটা বাদ দিয়ে দিব, এটা আর হিসাবে ঢুকবে না। তাহলে 16 আর 8 হচ্ছে 24, এটা বসবে উপরে, কাটাকাটি করা যায়। 24 একে 24, 24 দুগুণে 48, তাহলে 1/2, এটা হচ্ছে খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 104 এর খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 105 নাম্বার প্রশ্ন, একটি ঝুড়িতে 12টি নীল, 4টি সাদা, 8টি কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? একই অঙ্ক, শুধু সংখ্যাগুলো পরিবর্তন করা হয়েছে। সেটা হচ্ছে 8 4 12, 12 12 24, তাহলে নিচে বসবে 24। নীল না, তাহলে অনুকূল ফলাফল বের করতে গিয়ে নীলের হিসাবটা বাদ যাবে। 8 4 12, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 1/2, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 105 নাম্বার প্রশ্নের আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা 106 নাম্বার প্রশ্নে যাব। 106 নাম্বার প্রশ্নে বলছে একটি বাক্সে 16টি লাল, 24টি নীল এবং 8টি কালো কলম আছে। একটি কলম দৈবভাবে নির্বাচন করা হলো, কলমটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তো আমরা যদি যোগ করি 24 আর 16 40 আর 8 48, তাহলে নিচে বসবে 48। বলা হয়েছে নীল না, তাহলে এই যে নীল না, তাহলে নীলের হিসাবটা অনুকূল ফলাফলের ক্ষেত্রে বাদ যাবে। অনুকূল ফলাফল যখন আমরা বের করব, নীলের হিসাবটা বাদ যাবে। তাহলে 16 আর 8 হচ্ছে 24, 24 একে 24, 24 দুগুণে 48, 1/2, খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 107 নাম্বার প্রশ্নে যাই। 107 নাম্বার প্রশ্নে যাওয়ার পর আমাদেরকে বললো একটি থলেতে 12টি নীল, 16টি সাদা এবং 20টি কালো বল রয়েছে। একটা বল নেওয়া হলো, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা এখন যোগফলটা বের করে ফেলবো। 16 আর 12 হচ্ছে 28, 28 আর 20 হচ্ছে 48, তাহলে যোগফল হিসেবে 48 নিচে বসলো। নীল না, তাহলে এই যে নীলের যে 12 এটা বাদ যাবে। 20 আর 16 হচ্ছে 36, আমরা লিখলাম। তো আমরা এখন কাটাকাটি করব। আমরা এখানের মধ্যে 6 দিয়ে কাটতে পারি, 6 6 36, 6 এটা 48। আমরা এখানে আরও কাটতে পারি, সেটা হচ্ছে 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4, 3/4 খ নাম্বার অপশনে রয়েছে। 108 নাম্বার প্রশ্নে যাব। 108 নাম্বার প্রশ্নে বলল একটি থলেতে 4টি লাল, 5টি কালো, 3টি হলুদ বল রয়েছে। একটি বল নেওয়া হলো, বলটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? সর্বপ্রথম যোগফল বের করে ফেলি। 5 4 9, 9 3 12, তাহলে 12 বসবে নিচে। সবুজ হওয়ার সম্ভাবনা, তাহলে সবুজ বল এখানে কয়টা রয়েছে? আমরা দেখতেছি সবুজ বল এখানে একটাও নাই, তাহলে সবুজ বল এখানে 0টা রয়েছে, তাহলে 0 বসবে উপরে, তাহলে আলটিমেটলি রেজাল্ট 0। তো 0 এখানে ক নাম্বার অপশনে রয়েছে। 109 নাম্বার প্রশ্নতে চলে যাই। 109 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলল থলেতে লাল বল 12টা, সবুজ বল 8টা, হলুদ বল 4টা। একটা বল নেওয়া হলো, বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত? চলেন আমরা যোগফলটা বের করে ফেলি। 12 আর 8 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24, নিচে বসবে 24। সবুজ না, তাহলে সবুজ না হওয়ার কথা বলছে, তাহলে সবুজ বল হিসাব থেকে বাদ যাবে। অনুকূল ফলাফল যখন বের করতে যাব, সবুজ এই হিসাবটা বাদ যাবে, কারণ আমাদেরকে তারা বলতেছে সবুজ যেন না হয়, তাহলে সবুজকে বাদ দিতে হবে হিসাব থেকে। তাহলে 12 আর 4 হচ্ছে 16, এটা বসবে উপরে, কাটাকাটি করা যায়। 8 দুগুণে 16, 3 8 24, 2/3, 2/3 ঘ নাম্বার অপশনে রয়েছে। 110 নাম্বার প্রশ্নে চলে যাই। 110 নাম্বার প্রশ্ন, একটি থলেতে লাল বল 12টা, সবুজ বল 8টা, হলুদ বল 4টা। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি হলুদ হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। 12 আর 8 20, 20 আর 4 24, তাহলে নিচে বসবে 24। বলা হয়েছে হলুদ হওয়ার সম্ভাবনা কত? হলুদ বল আছে 4টা, তাহলে 4 বসবে উপরে, কাটাকাটি করা যায়। 4 একে 4, 4 6 24, 1/6 খ নাম্বার অপশনে রয়েছে। 111 নাম্বার প্রশ্ন, একটি ঝুড়িতে 4টি লাল বল, 5টি সাদা, 9টি কালো মার্বেল আছে। হ্যাঁ, মার্বেল, এই অঙ্কটা মার্বেলের অঙ্ক। তো মার্বেল রয়েছে, একটা মার্বেল নেওয়া হলো, মার্বেলটা হলুদ হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। 5 4 9, 9 9 18, নিচে বসবে হলুদ হওয়ার সম্ভাবনা, তাহলে হলুদ বলে এখানে একটাও নাই,
লাল সাদা কালো হলুদ বল একটাও নাই, তাহলে হলুদ বল শূন্যটা, আলটিমেটলি রেজাল্ট 0। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 112 নম্বর প্রশ্নে তাকাই। সবার প্রথমে এখানে বলছে লাল বল 12টা, সাদা বল 16টা, কালো বল 24টা। একটা বল নেওয়া হলো লাল বা সাদা। প্রিয় শিক্ষার্থীরা, যখন এই যে বা অথবা এই শব্দ যখন থাকে তখন আমরা যোগ করব। এই যে লাল রঙের যে কয়টা বল, সাদা রঙের যে কয়টা বল আমরা যোগ করব, সেই যোগফলটা অনুকূল ফলাফল হিসেবে বসাবো। হ্যাঁ, এই বা শব্দটা যখন থাকবে তখন আমরা বা এর আগে এবং পরে যেই দুইটা শর্ত থাকবে তাদেরকে যোগ করে দিব। অর্থাৎ আমাদেরকে তারা বলতেছে যেই বলটা উঠানো হবে সেটা লাল বা সাদা, অর্থাৎ লাল হইলেও খুশি, সাদা হইলেও খুশি। তার মানে এই দুইটার যে কোনোটা উঠলেই চলবে, তাহলে সেই ক্ষেত্রে লাল এবং সাদা দুইটাকে আমরা যোগ করে ফেলবো। আগে আসেন সমগ্র সম্ভাব্য ফলাফল আগে লিখে নিই আমরা। সেটা হচ্ছে 24 আর 16 40 আর 12 52। সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে 52 আমরা নিচে লিখে ফেলছি। এখন আসেন অনুকূল ফলাফল লিখতে যাই। লাল বা সাদা, তার মানে এই দুইটার যে কোনোটা উঠলেই চলবে। তাহলে লাল আর সাদাকে যোগ করে দিই। লাল হচ্ছে 12টা, সাদা হচ্ছে 16টা, 16 আর 12 28, 28 বসবে উপরে। আমরা এখন 4 দিয়ে কাটতে পারি, 4 7 28, 4 13 52, 7/13, 7/13 ঘ নাম্বার অপশনে রয়েছে। 113 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 113 নম্বর প্রশ্নে বলছে একটি থলেতে সবুজ বল 12টি, সাদা বল 16টি, লাল বল 26টি। একটা বল নেওয়া হলো, সবুজ বা সাদা হওয়ার সম্ভাবনা কত? আগে যোগফল বের করে ফেলি, আগে সবগুলোর যোগফল বের করি। সেটা হচ্ছে 12 আর 16 28, 28 আর 26, 28 আর 26, 28 যোগ 26 তাহলে হয় 54। আমরা নিচে লিখে ফেলবো 54। আমাদের কথা বলছে সবুজ বা সাদা, তাহলে সবুজ বল 12টা, সাদা বল 16টা, যোগ করলে হয় 28। যেহেতু বা বলছে আমরা যোগ করব, তাহলে 28। এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা 4 দিয়ে যদি কাটি, 2 দিয়ে আগে কেটে ফেলি। 14 দুগুণে 28, 27 দুগুণে 54। হ্যাঁ, তাহলে আমরা 2 দিয়ে কাটলাম, 14 দুগুণে 28, 27 দুগুণে 54, তাহলে 14/27, 14/27। এটা খ নাম্বার অপশানে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 114 নম্বর প্রশ্নে তাকাই। 114 নম্বর প্রশ্ন, একটা ঝুড়িতে 15টা সাদা, 10টা কালো এবং 20টা লাল বল আছে। একটা বল নেওয়া হলো, সাদা অথবা লাল হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। চলেন আমরা আগে সমগ্র সম্ভাব্য ফলাফলটা লিখি। 15 আর 10 25 আর 20 হচ্ছে 45। তাহলে নিচে বসবে সাদা অথবা লাল অনুকূল ফলাফল হিসাবে বসবে, তো সাদা অথবা লাল, তাই আমরা দুইটাকে যোগ করে বসাবো। সাদা হচ্ছে 15টা, লাল হচ্ছে 20টা, 15 আর 20 35, এটা বসবে উপরে। আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 7 35, 5 9 45, 7/9 ঘ নম্বর অপশনে রয়েছে। 115 নম্বর প্রশ্ন, একটা ঝুড়ি, সেখানে 4টা লাল, 5টা সাদা, 9টা কালো মার্বেল আছে। একটা মার্বেল নেওয়া হলো, মার্বেলটি কালো এবং লাল হওয়ার সম্ভাবনার যোগফল কত? সবাই একটু খেয়াল করি, এখানে কিন্তু আলাদা করে কথাটা বলছে। যেই মার্বেলটা নেওয়া হলো সেটি কালো হওয়ার সম্ভাবনা, সেটি লাল হওয়ার সম্ভাবনা আমরা দুইটা আলাদা করে বের করব। এবার বলছে দুইটার যোগফল বের করো। যেই মার্বেলটা নেওয়া হলো সেটি কালো হওয়ার সম্ভাবনা, সেটি লাল হওয়ার সম্ভাবনা, এই দুইটা সম্ভাবনাকে যোগ করো। এই যে যোগফল বের করতে বলছে, কালো এবং লাল হওয়ার সম্ভাবনার যোগফল কত? তাহলে আমরা কালো হওয়ার সম্ভাবনাও বের করব, লাল হওয়ার সম্ভাবনাও বের করব, এবার যোগ করে দিব। তাহলে চলেন প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা করে ফেলি। 4 আর 5 তাহলে হয় 9, 9 9 18, তাহলে নিচে বসবে 18। কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হচ্ছে 9টা, তাহলে 9 উপরে। আচ্ছা, এবার আসেন লাল হওয়ার সম্ভাবনা বের করি। নিচে বসবে 18, সমগ্র সম্ভাব্য ফলাফল 18। লাল বল কয়টা? লাল বল 4টা, তাহলে এই হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা, এটা লাল হওয়ার সম্ভাবনা, তারা বলছে যোগ করো। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি 18 18 লসাগু 18, 9 আর 4 হচ্ছে 13, 9 আর 4 হচ্ছে 13, 13/18। তো 13/18 ঘ নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি। 116 নম্বর প্রশ্নে বলা হলো একটি থলেতে 16টি আম, 20টি কলা, 28টি কমলা আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলো, ফলটি কলা হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ এতক্ষণ যাবৎ মার্বেল, বল,
এইগুলো দিয়েছিল, এখন তারা দিয়েছে ফল। তো এই ফলগুলোর মধ্য থেকে একটা ফল উঠানো হলে সেটি কলা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা আগে যোগফলটা বের করে ফেলি। সেটা হচ্ছে 16 আর 20 36, 36 আর 28, 36 এবং 28, তাহলে কত হয় 64। তাহলে আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল হিসাবে 64 নিচে লিখে ফেললাম। কলা হওয়ার সম্ভাবনা জানতে চেয়েছে, কলা হচ্ছে 20টা, তাহলে 20 বসবে উপরে। আমরা এখন কাটাকাটি করতে পারি, সেটা হচ্ছে আমরা 4 দিয়ে কাটতে পারি। 4 5 20 এবং 4 16 64, 4 16 64। প্রিয় শিক্ষার্থীরা 4 গুণ 16 তাহলে হয় 64। তাহলে আমরা 4 দিয়ে কাটলাম, 4 5 20, 4 16 64, 5/16, 5/16 খ নাম্বার অপশানে রয়েছে। 117 নম্বর প্রশ্ন। 117 নম্বর প্রশ্নে বলা হলো যে একটি থলেতে 16টি আম, 20টি কলা, 28টি কমলা আছে। একটা ফল নেওয়া হলো, ফলটি কলা হওয়ার সম্ভাবনা কত? আমরা এখন যোগফল বের করে ফেলি। একদম হুবহু আগের প্রশ্নটাই, হুবহু আগের প্রশ্নটা দেখেন। এখানে কি বলছে? 16 20 28, 16 20 28। হ্যাঁ, আগের বড় কলা, এখনও কলা, তাহলে 5/16। আর এটা করার কোনো প্রয়োজনীয়তা নাই, তাহলে 5/16 হচ্ছে সঠিক উত্তর। 118 নম্বর প্রশ্নে আমরা এখন যাব। 118 নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে একটি থলেতে 16টি আম, 20টি কলা, 28টি কমলা আছে। ফলটি আম না হওয়ার সম্ভাবনা কত? আম না, অর্থাৎ আমরা ওই থলের ভিতর থেকে যেই ফলটা উঠাবো সেটা যেন আম না হয়, অন্য কিছু হোক, কিন্তু আম যেন না হয়। ওকে ফাইন, আমরা এখন যোগফলটা বের করে ফেলি। সেটা হচ্ছে 36 আর 28, 64। আগের অঙ্কটার মতোই 64। আম না, তাহলে দেখেন আম এই যে 16টা, তাহলে এই 16 বাদ যাবে। আম যেন না হয়, তাহলে এই 16 বাদ যাবে। তাহলে 28 আর 20 হচ্ছে 48। আমরা এখন কাটাকাটি করতে পারি। আমরা এখানের মধ্যে 8 দিয়ে কাটতে পারি। 6 এটা 48, 8 আটা 64, 6 এটা 48, 8 আটা 64। আরও কাটাকাটি করা যায়। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4, 3/4 ঘ নাম্বার অপশানে রয়েছে। যেই ফলটা নেওয়া হলো সেটি আম না, তার সম্ভাবনা 3/4। 119 নম্বর প্রশ্ন। 119 নম্বর প্রশ্নে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মে মাসে 21 দিন বৃষ্টি হয়েছিল। তাহলে 17ই মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, যখন এরকম বৃষ্টি হওয়া বা বৃষ্টি না হওয়া এরকম সম্ভাবনা জানতে চাবে, আমরা সর্বপ্রথম আগে মাসটার দিকে তাকাবো। ওই মাসে কত দিন ছিল, ওইটা বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল। মাসের দিকে তাকাবো, ওই মাসে কত দিন ছিল সেটা বসবে হর হিসাবে, মানে সমগ্র সম্ভাব্য ফলাফল। তো মে মাস কত দিনে হয়? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তাহলে মে মাস হচ্ছে 31 দিনে। মে মাস কয় দিনে? 31 দিনে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসাবে 31 বসবে নিচে। এবার তারা বলছে বৃষ্টি হইছে 21 দিন। মে মাসে বৃষ্টি হইছে 21 দিন। 17ই মে, মে মাসের 17 তারিখ, 17ই মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা 17ই মে এটা কি একটা দিন না? একটা দিন। তো ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কত? তার মানে আমরা চাচ্ছি 17ই মে বৃষ্টি হওয়ার অন্তর্ভুক্ত হোক। 17ই মে বৃষ্টি হওয়ার অন্তর্ভুক্ত হোক, কারণ তারা বলে দিছে মে মাসে 21 দিন বৃষ্টি হয়েছে। 17ই মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এই 17 মে এই দিনটা ওই যে বৃষ্টি হয়েছে 21 দিন তার অন্তর্ভুক্ত হোক। তাহলে সেই ক্ষেত্রে অনুকূল ফলাফল হিসাবে 21 বসবে উপরে। যদি বলতো 17ই মে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা দেখতাম 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টি হয় নাই 10 দিন, তাহলে 17ই মে ওই 10 দিনের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে এটা কার অন্তর্ভুক্ত হতে চায়। তারা বলছে বৃষ্টি হওয়ার, তাহলে 17ই মে ওই 21 দিনের অন্তর্ভুক্ত হবে। অনুকূল ফলাফল হিসেবে 21 উপরে বসবে। যদি বলতো 17ই মে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে ওই 21 দিন বৃষ্টি হওয়ার অন্তর্ভুক্ত হবে না, আরও 10 দিন আছে, ওই 10 দিন বৃষ্টি হয় নাই, তাহলে 17ই মে ওই 10 দিনের অন্তর্ভুক্ত হবে, তখন 10 বসবে উপরে। প্রিয় শিক্ষার্থীরা, এরকম বৃষ্টি হওয়া না হওয়ার যখন প্রশ্ন দিবে আমরা এইভাবে করে সলভ করে ফেলবো। তো এখানে বৃষ্টি হওয়ার কথা বলছে, আমরা লিখলাম 21/31। এখানে কোনো কাটাকাটি করা যায় না, তাহলে গ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা 119 নম্বর প্রশ্নটার সমাধান করার মাধ্যমে আমাদের এখানে যেই প্রশ্নগুলো ছিল আমরা সবগুলো প্রশ্নের সমাধান করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রশ্নগুলো সমাধান করলাম এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর কিউআর কোড দেওয়া রয়েছে। তো শিক্ষার্থীরা যখন অনুশীলন করবে কোনো একটা অঙ্ক না বুঝলেই
পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে তার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।